হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে হয়তো বা এই বাইক দিয়ে আমার লাস্ট ব্লগ হইতেছে। আমি এই বাইক মানে অনেকটাই কথা ফাইনাল হয়ে গেছে, হয়তো বা কালকে এসে নিয়ে যাবে এটার নতুন মালিক। তো আজকে আগে তেল নিব, তেল নিয়ে বনমালা যাব। তো আজকে যদি বাইকে থাকে হয়তো বা আজকে লাস্ট ফুয়েল নেওয়া, আর বনমালা ওই বাইক দিয়ে হয়তো বা আজকে লাস্টে যাওয়া। তো এই বাইকটার সাথে অনেক ভালো সময় কাটছে আমার, অনেক বিপদের সময় বাইকটা আসছিল আমার জীবনে। এই বাইকের আগে আমি 6 মাস বাইক ছাড়া ছিলাম, 6 মাস বাইক ছিল না আমার কাছে। এই বাইক যখন আসছে আমার প্রায় কয় বছর, 10 বছরের 10-11 বছরের জীবনে আমার লাইফে 6 মাস বাইক ছিল না। এরপরে 6 মাস পরে এই বাইকটা আসছে। আগে তেল নিয়ে নেই। 250 টাকার তেল লমো, বুঝছস? না, এই কয়দিন কি কালকাই তো যাইবো গা, আল্লাহ যদি রাহে, সকালবেলা। 250। না, এই 60 টাকা লওয়া দরকার ছিল রে, 60 টাকা লওয়া দরকার ছিল। হ্যাঁ, দেওস না 2 টাকার লেগে 2 লিটার মিল হয় না। আরে বাত্তি নিপছে। না না, তেল আসছিল না, কম আসছিল। আর ওই প্যারা আবার লওয়ার দরকার কি আজাইরা। তো এই বাইকটা আমার বিপদের সময় আমার অনেক উপকার করছে। অনেকেই দেখছে বাইক, অনেক মেসেজ আসছে, অনেক মেসেজের মধ্যে 2-3 জন মাত্র দেখতে আসছিল। আসলে যারা বাইকের মার্কেট প্লেসে যারা বাইক সেল করে আর যারা মেসেজ দেয়, বেশিরভাগ পাবলিকই বাইক কেনার জন্য না, এমনি মেসেজ দেয়। যতটুকু আমি বুঝছি, এর আগেও আমি আমার যে বাইকগুলো সেল করছি ওই সবগুলাতেই আমি সেম প্রসেস দেখছি। আর যারা কেনার ইচ্ছা তারা নাম্বার নিয়ে ফোন কইরা বাইক দেখা বাইক পছন্দ করে নিয়ে জায়গা, বা না কইরা দেয় কিন্তু বাইক দেখতে আসে। আর যারা বাইক কেনার ইচ্ছা থাকে না তারা বাইক দেখতে আসে না, মেসেজেই খুচাখুচি করার অদ্ভুত অদ্ভুত দাম বলে ইচ্ছা কইরা। আজকে মোটামুটি রাস্তা এখনো ফাঁকাই দেখতেছি, আমরা সোজা যায় বনমারা রোডে ঢুকবো। তো এই বাইকের মধ্যে আমার সব কিছুই অনেক ভালো লাগছে, একটা জিনিসই আমার খারাপ লাগছে, ওইটা হচ্ছে গিয়া আসলে বাইকের দোষ না, আমারই দোষ। কারণ আমি তেল অনেক কম কম ভরতাম। তো কম কম ভরার কারণে তাড়াতাড়ি শেষ হয়ে যেত তেল, 1-2 দিন পর পরই আমি বাইকে তেল ভরতাম। 200-250 টাকার তেলে কি বাইক চলে বাইক? আর এটা নর্মালি এমনি তেল একটু বেশি খায়, কিন্তু আমার বাইক অনেক তেল কম খায়। অন্য অন্য যারা RTR চালায় তারা 25, 26, 27 করে মাইলেজ পায়, কিন্তু আমি 35-36 করে মাইলেজ পাইছি। হাইওয়েতে যখন আমি 2টা ডিস্ট্রিক্ট ট্যুর দিছি তখন আমি 40ও পাইছি। তো বাইকটার কথা আমার অনেক মনে পড়বো। বাইকটা আমার কাছে প্রায় 1.5 বছরের মতো ছিল। বাইক 13,521 কিলোমিটার হয়েছে এখন পর্যন্ত, হয়তো 10-15 কিলোমিটার হইব। তো আজকে বাইকরে এখন রাইড করে ওয়াশ কইরা পরে কালকে আরেকজনকে দিব, যদি কালকে ওই ছেলে বাইক নিতে আসে। ওর আরও 2-1 দিন আগে বাইক নেওয়ার কথা ছিল, কিন্তু ওর টাকা শর্ট ছিল, তাই ও নিতে আসে নাই বাইক। তো যাই হোক, এখন দেখি কালকেও কি করে। ও আজকে ফোন দিয়ে জানাইছিল যে কালকে নিবে বাইক। আর বাইকের কন্ডিশন একদম 100% ওকে আছে। যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি বাইকের খুব যত্ন করে ইউজ করি, খারাপভাবে ইউজ করি না। আর আমি আজ পর্যন্ত যতগুলাই বাইক সেল করছি সবগুলাই অনেক ফ্রেশ কন্ডিশন ছিল। কারণ বাইক যখন আপনি কিনেন, আপনার সেল করার নিয়ত থাকলে ওইটা আপনার বাইকই। আর বাইক এমন একটা জিনিস, এটাকে আসলে যত্ন করে চালানো উচিত।
নিজের হোক আর অন্যের হোক, আর সেল দেন আর যাই করেন, এটার খারাপভাবে চালানোর জিনিস না যে ভাঙ্গা চুরা ফালাইলাম কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আগলা হেড পাওয়া যায়। হ্যাঁ, বেজেল সুন্দর আছে। এটা যেটা আর এস ভার্সন ওইটা আরো সুন্দর। না, ওইটা আগে আছিল 32-33 লাখ, এখন কত জানি না আমি। এখন এই নর্মালটি দাম কম, 25 লাখ 26 লাখ। তোর এখন এটি পাওয়া যায় নাকি নতুন আমি ওইটাও জানি না। হ্যাঁ, এখন নতুন মনে হয় না এটি পাওয়া যায়, নতুন ভেজেল আইছে তো, নতুন ভেজেলটা অনেক বড়, বুঝছস। আমরা বনমালা এসে পড়ছি, আজকে বনমালা অনেক ফাঁকা, ধুলাবালি অনেক কম, বৃষ্টি হওয়া অনেক দরকার, প্রচুর গরম পড়ছে। আর এই গরমের মধ্যে বাইক চালাইতে ভালোই লাগতেছে। যদি কালকে আসলে বাইক চলে যায় তাহলে মিনিমাম 15-20 দিন তো বাইক থাকবো না, এর মধ্যে 15-20 দিনের মধ্যে ইনশাল্লাহ কিনে ফেলবো আমি, যদি আল্লাহ রাখে। তো কি বাইক কিনবো আপনারা বলেন, আমি কয়েকটা বাইক দেখছি, এর মধ্যে বলেন কোন বাইকটা কেনা উচিত। FZ25, জিক্সার, SF25 আর হচ্ছে গা CF মোটো 300 SR, এই তিনটা বাইকের মধ্যে কোনো একটা বাইক আমি অবশ্যই কিনবো। এখন আপনারা বলেন এই তিনটার মধ্যে কোনটা কিনা উচিত। এই তিনোটা বাইকই সেম প্রাইজেরই, ওই 10-15 হাজার টাকা কম আর বেশি। তো FZ25 কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে, আমি ভিডিও ছাড়ছিলাম। অনেক ভালো একটা বাইক, অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন, অনেক আগের একটা ইঞ্জিন ইয়ামাহার, অনেক ভালো একটা ইঞ্জিন, 5টা গিয়ার। ওইটার প্রাইস হচ্ছে 4,35,000 টাকা। জিক্সারের দাম হচ্ছে 4.5 লক্ষ টাকা, আর CF মোটরের দাম হচ্ছে 4,58,000 টাকা। এই বাইকটা এখনো এত পরিমাণ স্মুথ আর এত পরিমাণ পাওয়ার ডেলিভারি করতে পারে, আমার এখনো মনে হয় না যে বাইক 13,000 কিলো চলছে। আমার মনে হয় যে বাইক 200-300 কিলোমিটারই চলছে। প্রচুর স্মুথ, প্রচুর। যারা বাইক দেখতে আসছিল ওরা টেস্ট ড্রাইভ দিয়ে দেখছে, চালাই দেখছে, তারাও বলতেছে বাইক অনেক ভালো কন্ডিশনে আছে, অনেক স্মুথ অবস্থায় আছে বাইক। তো আমার এই বাইকটার কথা সবসময় মনে পড়বে, জীবনে যতগুলা বাইক ছিল আর যতগুলাই বাইক আসবে এই বাইকের কথা অবশ্যই মনে পড়ব, কারণ আমার বিপদের সঙ্গী ছিল এই বাইক। আর যদি আমার টাকা থাকতো তাহলে অবশ্যই আমি বাইকটা রাইখা দিতাম, সেল করতাম না। কিন্তু টাকার সমস্যার কারণে বাইকটা অবশ্যই আমার সেল করতে হইতাছে। কিন্তু সমস্যা নাই, এটা একটা ভালো মালিকের কাছে যাক, এটাই দোয়া করি। কারণ আমি এটা রাখলেও আর ওইভাবে এটাকে আমি মেনটেনেন্স করতে পারতাম না, কারণ অন্য বাইক কিনে দুইটাকে একসাথে মেনটেনেন্স করা কষ্ট, দুইটাকে মেনটেনেন্স করা একসাথে কষ্ট হয়ে যায়। তাই তো আজকে আমি ব্লগ এখানে ইন্ড করতেছি, আর এটার একটা ফাইনাল রিভিউ আসবে 14,000 কিলোমিটারে। মানে 14,000 কিলোমিটার আমি বলবো, এখন তো বর্তমানে 13,500 পার হয়ে গেছে, মানে ধরতে গেলে 14,000ই। তো 14,000 কিলোমিটার ওনারশিপ একটা রিভিউ আসবে, আমি ওই ওনারশিপ রিভিউতে সব প্রবলেম আর যা যা ভালো দিক আছে সবগুলোই আমি বলবো, যেহেতু আমি এক হাতেই 14,000 কিলোমিটার বাইকটাকে রাইড করছি, আর লং রাইড করছি, শর্ট রাইড করছি, হাই স্পিডিং করছি। তো আমি এটার অনেক প্রবলেমই জানি আর অনেক ভালো দিকও জানি। তো সবগুলাই আমি ওনারশিপ রিভিউতে জানাবো, ওই ভিডিওটা দেখেন আপনারা, যারা আপনারা ভবিষ্যতে টিভিএসের গাড়ি নিতে চান। আরও অনেক আপকামিং ভিডিও আসতেছে, নতুন নতুন বাইক বাংলাদেশে ঢুকতেছে, সবগুলোর ভিডিওই আসবে তাড়াতাড়ি। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই, আল্লাহ হাফেজ।